হাসরের ময়দানে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই, আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে ধর, শিকল লাগাইয়া বেঁধে ফেলো। জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাবে। এক একটা শিকলের গোড়ায় ১০০০ ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। ধরিয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে। হাসরের ময়দান তার থরথর করে কেঁপে উঠতেছে। আম্মাজানকে নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারি, আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবারও নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহ থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এত রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে ধরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়তীম গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া, ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম, শিক্ষকের কষ্ট দিলাম, আলেমের বিরোধিতা করলাম। ও যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই আমার মতো হুজুর হও, টুপি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কি বলি, এই শেষ কথাটা মনে রাখো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়া চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। যদি মনে মনে বলো এটা কেমন করে সম্ভব, ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক
জেনারেল লাইনে থাকিয়া রিকশা রবিউল আউয়ালে 1 নাম্বার হাদিয়া আমরা পেয়েছি বেলাদাত, অর্থাৎ রসুলের জন্ম মোবারক। রবিউল আউয়ালে আমরা দ্বিতীয় হাদিয়া পেয়েছি রসুলের রিসালাত। আল্লাহ রসুলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3 নাম্বার হাদিয়া রবিউল আউয়ালে আমরা তৃতীয় হাদিয়া পেয়েছি রহমতের নবীর হিজরত, মক্কা থেকে মদিনার হিজরত। 4 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত, রাসূলের ইন্তেকাল। এই 4টা আমাদের জন্য হাদিয়া। এই 4টার দ্বারা আবার বড় বড় কিছু শাখা পেয়েছি। বলে রসুলের বেলাদাত, মিলাদুন নবীর ফলাফল কি পেয়েছি? তাই ফলাফল হলো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। কি মুক্ত স্বাধীনতা। আর দ্বিতীয় রেসালাত, রেসালাতের মাধ্যমে পেয়েছি আমাদের শরিয়াত, জীবন কিভাবে পরিচালনা করব তার নিয়ম নীতি। 3 নাম্বার হিজরত, হিজরতের দ্বারা আমরা পেয়েছি আল্লাহর ডাইরেক্ট নুসরত, সাহায্য। 4 আমরা পেয়েছি রসুলের ওয়াফাত, রবিউল আউয়ালে রসুল চলে গেছেন। এই ওয়াফাতের দ্বারা আমরা আরেকটা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত, জমিনটা কে চালাবে, কোন সিস্টেমে চালাবে, এটাও পেয়েছি রসুলের ওয়াফাতের মাধ্যমে। তাহলে রবিউল আউয়ালে হাদিয়া কয়টা পাইছি? তা শুধু মিলাদুন নবীর আলোচনা হয় কেন? রবিউল আউয়ালে তো রিসালাত পেয়েছি, রিসালাতের আলোচনা নাই কেন? রবিউল আউয়ালে পেয়েছি রসুলের হিজরত, হিজরতের আলোচনা নাই কেন? রসুলের রবিউল আউয়ালে পেয়েছি ওয়াফাত, ইন্তেকাল। এক একটা বিষয় আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রসুলের জন্ম মোবারকে পেয়েছি মুক্ত স্বাধীনতা। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, স্বাধীন করে দিল। ওরে আব্দুল্লাহর ছেলে আসছে মোহাম্মদ, খুশি আনন্দ হইয়া দাসীকে উন্মুক্ত করে দিল। আর আমার গোলামির রশিতে বাধা থাকা লাগবে না, জমিনটাও স্বাধীন স্বাধীন হয়ে গেল, কোনো জুলুম নাই, স্বাধীনভাবে সবাই চলে। জানে না রহমতের নবী আসছে, কাফেরেরাও জানে না ভালো করে, মুশরিকরাও জানে না, কিন্তু আমার আল্লাহ ভালো জানেন। একসময় ইতিহাসের পৃষ্ঠায় লেখা হবে রসুল আসার আগে মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট, এমন খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। কত খারাপ! কন্যা সন্তান আসলে বাবা গলা টিপে হত্যা করে ফেলে। কতটা খারাপ, কতটা কুলাঙ্গার যে নিজের বাবা নিজের আপন কন্যাকে মেরে ফেলে জিন্দা। কন্যা পছন্দ করে না, কন্যা সমাজের বোঝা। নারীদের পছন্দ করে না, নারী সমাজের বোঝা। বিধবাদের পছন্দ করে না, বিধবা সমাজের বোঝা। এদের কে খাওয়াবে? এদের চাকরি নাই, এদের স্বামী নাই, কে এদের পেছনে সময় দিবে? রহমতের নবী আসিয়া এমন ভাবে তৈরি করে দিলেন, রহমত জারি হয়ে গেল। রহমতের নবী আসছেন, জমিনের মধ্যে কোনো জুলুম নাই, আক্রমণ নাই। আরে কন্যা হলেই তো মেরে ফেলবে। রহমতের নবী যেহেতু এসেই গেলেন, এখন যদি কোথাও কারো পেটে মায়ের বাচ্চা কন্যা হয়, বাবায় যদি মেরে ফেলে, এক সময় কলঙ্কের দাগটা মদিনার রসুলের ইতিহাসের পাতায় উঠিয়া যাবে। না, রসুল আসবে আর কন্যা হত্যা হবে, এই জুলুম সহ্য করা যায় না। আমার আল্লাহ কয় কুদরত ঘুরাই দিলাম। রহমতের নবী আমেনার গর্ভ থেকে মক্কায় যখন আসছে, ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল, যদিও কোনো কন্যা থেকেও থাকে, সব সন্তান আল্লাহ ছেলে বানায় দিছে। একটা সন্তানও কন্যা নাই, সব ছেলে হয়ে গেল। তো রসুলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। 1000 বছর আগুন জ্বলছে, আগুন পারস্যে, আগুন 1000 বছর লাগাতার জ্বলতেছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা। কি আগুন জ্বালা দেয় না, আগুনের মিছিল করে, কি পায় আল্লাহ ভালো জানেন। রসুল আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল।
বলে সমস্ত জুলুম চলবে না, মন করা কিছুই চলবে না, কারণ আমার রসুল আসবে আর উল্টা পাল্টা থাকবে, তা হতে পারে না। রসুল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না, রসুল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না। রসুল মক্কায় আসছেন শান্তি শুরু, মদিনায় গেছেন শান্তি শুরু, রসুলকে দেখছেন শান্তি শুধু মানুষের মধ্যে না, রসুলের আগমনে নদীর মাছের মধ্যে শান্তি, আসমানে শান্তি, জমিনে শান্তি, জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি। কোনো জুলুম কেউ করে আগাইতে পারে না, কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। বেলাদাতের দ্বারা পেলাম আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। রিসালাতের দ্বারা পেলাম শরীয়ত, অর্থাৎ মানুষ পেটেও ক্ষুধা, সামনেও খানা রেডি, মনে চাইলে খাও, খানা না, পেটেও ক্ষুধা আছে, খানাও রেডি আছে। খাওয়ার আগে একজন নবীর আদর্শের মুসলমান চিন্তা করবে খানাটা হালাল নাকি হারাম। নবীরা আসে চিন্তা করবে হালাল নাকি হারাম। দেখেন না ও ভাইয়েরা, ওযু করি না আমরা, জানছেন নামাজ পড়েন, এর ওযু নাই গোসল নাই, এগো ওযু নাই গোসল নাই, এদের জিন্দেগিটাই নাপাক। এর পাশে দাঁড়াবেন গন্ধ, পোশাক ধোয় না, প্রস্রাব করে পানি নেয় না। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা প্রস্রাব করে পানি নিবে, অপবিত্র থাকবে না, 5 বার ওযু বানাবে, ফ্রেশ থাকবে। তাদের পাশে দাঁড়ালে দুর্গন্ধ আসবে না। আমরা ওযু বানাই কিনা আপনাদের জানা থাকলে জবাব দেন। ওযুতে ফরজ কয়টা? হ্যাঁ, 4 ফরজ না? এর মধ্যে কুলি করা আছে? হ্যাঁ, নাকে পানি দেওয়া আছে? 4 ফরজের মধ্যে নাকে পানি দেওয়া নাই, 4 ফরজের মধ্যে কুলি করা নাই। তাহলে এটা আসলো কেন? হাত ধোয়া ফরজ, চেহারা ধোয়া ফরজ, পাও ধোয়া ফরজ, মাথা মাসাহ করা ফরজ, কুলি করা ফরজ না, মুস্তাহাব। নাকে পানি দেওয়া মুস্তাহাব, এটা নাই ফরজের মধ্যে। এরপর এটা আগে, এটা কি সবার আগে? কি কুলি সবার আগে? কি তারপরে কি? নাকে পানি দাও। কেন? ইসলাম কতটা পিওর। তুমি আগে নাকে মুখের সামনে পানি আনো, জিহ্বায় লাগাইয়া দেখবা পানিটার ঘেরা স্বাদ ঠিক আছে নি। যদি তোমার জিহ্বায় বলে দিবে পানির স্বাদ ভালো না, নাক বলে দিবে পানির যে ঘ্রাণ সেটা নাই, তখন তুমি আর হাতে লাগায় না। ওই পানি দিয়ে তোমার ওযু ঠিক মতো হবে না, বরং ক্ষতি হবে। নাক সিগন্যাল দিয়ে দিছে এই ফরজের মধ্যে পানি ঢুকানো যাবে না। জবান মুখ তোমাকে বলে দিছে এই পানি দিয়ে তোমার ওযু বানানো যাবে না। ফরজটার আগে এগুলো দিয়া তোমাকে সতর্ক করেছেন, তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন ক্ষতির কোনো আসর না লাগে। এজন্যই তো বলি, খোদার কসম 1000 কোটি বার, এই জমিনের মধ্যে কোনোদিন ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না। চাপাবাজি করে যাইতে পারবা, শান্তি হবে না কপালে। হয়েছে শান্তি? বাংলাদেশের 52 বছর 53 বছর যত বলো শান্তি হয়েছে? কোনদিন মানুষের মন গড়া আইনে শান্তি হতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে শান্তি দিবেন সে সিস্টেম কোরআনে আছে না নাই? তো চাপাবাজি করলে লাভ কি? এই যে মিছিল দিতে আছে রাস্তায় নাই না, আমগো বড় মাতাওয়ালা আম্মা জানেরা তাকে অধিকার রক্ষা করবে, তাদের অধিকার পাওয়ার জন্য। কি অধিকার? তাসলিমার মতো অধিকার চায়। তাসলিমা কেমন অধিকার চাইছে? তাসলিমা নাসরিন বলে, আমার শরীরের অংশ আমার পেট, আমার পেট আমার অংশ, অতএব আমার পেটে বাচ্চা আমার মন মতো নিব, যেখান থেকে মনে চায় নিব। গোটা দেশের মুসলমান দাঁড়ায় গেল, এই নাস্তিক, এ বেঈমান, ও নাকেসাতুল আকল,
তোর জ্ঞান বুদ্ধি এতটাই কম, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। একটা কুত্তার বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, পশু নিতে পারে, কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষ যদি নিতে চায় ওটা মানুষ না, কুত্তার চেয়ে খারাপ। দলিল চাও, নাও দলিল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। হুজুরেরা কি জানি ফাঁকে কইয়া ফেলায়, ভয় পাইতেছো। আজকে বাসায় যাইয়া মোবাইলে আকাম বাদ দিয়া বাংলা কোরআন ডাউনলোড করে নামাও, এরপরে সূরা আরাফ বের করো বাংলাটা, এরপরে এই আয়াত। আল্লাহ বলেন এদের ভিতরে কলব দিছি গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ তাদের চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ কান দিছি শোনার জন্য, শুনে না। তা কি কানের মধ্যে তুলা লাগাইছে? কয় না না, আমি যা দেখতে বলেছি তা দেখে না, উল্টাটা দেখে। আল্লাহ কয় আমি বলছি আব্বা আম্মার চেহারা দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, বাইতুল্লাহর চেহারা দেখবি সওয়াব, আল্লাহর কুদরত দেখবি সওয়াব। কোরআন খুলে তাকাইয়া তাকাইয়া দেখবি হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকো, তাতেও সওয়াব। কিন্তু নিমক হারাম। এ আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করো, পানি ভোগ করো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাও, আল্লাহর দেয়া জমিনের ফসল খাও, আল্লাহর দেয়া গাছের ফল খাইয়া আল্লাহর মোহাব্বতে আল্লাহর দেখা জিনিস দেখো না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতের মধ্যে নিয়া চোখ দিয়া গুনাহ দেখো, হাত দিয়া গুনার সহযোগিতা করো, অন্তরে গুনার কল্পনা করে করে এত গুনাহ কইরা রাত কাটাও। যদি মুহাম্মদের উম্মত না হইতি ঘুমের মধ্যে গজব চলে আসতো। মাঝে মাঝে আসে টের পাও না, অন্যায় করছে বাবায়, মেয়ে বাচ্চা, শিশু বাচ্চার কোনো দোষ আসেনি? ও ভাই, আপনাদের ঘরে শিশু বাচ্চা আছে না? ওরা গুনাহ করে, ওদের অন্যায় কেউ ধরে? সরকার ধরবে? ধরবে না। তাহলে ওরা নিষ্পাপ, তো ওদের পাও ভাঙ্গে কেন? ওদের জ্বর হয় কেন? ওদের কিডনি নষ্ট হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে। আকাম করছে বাবা, শাস্তি পায় সন্তান। কেন? তোরে শাস্তি দেওয়ার চেয়ে তোর সন্তানেরে দিলে তোর কষ্ট বেশি লাগবে। এজন্যই তো আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও আরবের চরিত্রহীন বেঈমানগুলোকে আল্লাহ উঠাবেন। যারা কন্যাকে হত্যা করেছে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। যাদেরকে মারছে ওরা ছেলে না মেয়ে, বড় না শিশু? আল্লাহ জিগাইবে কন্যা, তোরে তোরে তোর বাবায় মারলো কেন, হত্যা করলো কেন? বিবেক বলে জিজ্ঞাসা করবে বেঈমান বাবারে, মেয়েটারে কেন জিগাইবেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না। এরে আল্লাহর গোলাম, কান দিছি শুনো, কি শুনবা? আজান শুনো, মসজিদে যাও, উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও। দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কান্দতেছে।
মদিনার ইমামের তেলাওয়াত কান্না পুরা মসজিদে নববীর ভেতরে, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা কানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজার তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোনো কবিতাই নেই। এটা শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেলেও আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম। রবিউল আউয়ালে কয় জিনিস পেয়েছি? এক নম্বরে পেয়েছি বেলাদাত, বেলাদাতের ফলাফল আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। দ্বিতীয় পেয়েছি রেসালাত, রবিউল আউয়ালের হাদিয়া। রেসালাতের ফলাফল হলো শরিয়াত। যারা শরীয়তের মানদণ্ডে চলবে না, এরা নিজের বউরে বিয়া করার জন্য পাগল হয়ে যাবে। বিয়া কইরা যা করে, আমগো দেশের মধ্যে এমন আকাম চলে, বাবায় আপন মেয়েটাকে বলে হোটেলের মধ্যে নিয়া, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নাকি ভারতের খবর? সোনার বাংলার তাজা খবর। মোবাইল ধ্বংস করেছে আমাদের ঈমান, আমল আর চরিত্র। বিচারও পাওয়া যায় না, বড় কঠিন এক হালাত রে বাবা। ইসলাম ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে তাদের মাথা নষ্ট। এই জন্যই তো সবাই ইসলাম ইসলাম কয়, আসসালামু আলাইকুম এটা কয়, বিসমিল্লাহির রহমানির রহিমও কয়, মানে না কেন? আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবে না। এজন্য চোর, বদমাশ, দুর্নীতিবাজ, লম্পট, চোর, গুন্ডারা ইসলাম চায় না, কোরআন চায় না, মুসলমানের আইন চায় না, হুজুররা দ্বীনের পথে আসবে, জনগণের দায়িত্ব নিবে, এটা চায় না। কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে চিনেন,
আমাদের তরুণ একজন আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন? এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে? কিনা শুনেন নাই? এর নামে জঙ্গি মামলা কেন? লজ্জা কবে হবে মুসলমান? নাপাক জীবনে কম খাওনি, আর কত খাইবা? আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূলের আদর্শ ছাড়া কোনোদিন কারো জিন্দেগিতে শান্তি আসবে না। কসম আল্লাহ, কোনোদিন আসে নাই, আসবেও না। আসার চিন্তা করাও গুনাহ। রাসূলের আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না। রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ কেমন? মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কালকে রাত্রেও বসে বসে দেখলাম কিতাব, এক চোর গেছে রাসূলের দরবার, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কঠিন 4টা পাপের কাজ করি, তবে তওবার নিয়তে আসছি, একসাথে সব থেকে তওবা করতে পারবো না। নিজে নিজে বলতেছে, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। আমগো দেশে তো শুধু মিথ্যা না, মিথ্যার উপরে আবার কসম করে, মানে কসম খাইয়া মিথ্যাটারে মজবুত করে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কাভার লাগাইতে হয়, ঠিক না? পাওনাদারে টেলিফোন করে, ফট করিয়া নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে, টাকা পাইবে, দিবে না। ওই চালাক বাঙালি অন্য নাম্বার একদিন ফোন দিছে, ফট করে ধইরা ফেলাইছে। ধইরে কই মিয়া তুমি কই টাকা দাও না? এখন তার ঠাস করে কাইটে দিতে পারে না। আরে কে তুমি? আর চিনো না মিয়া, কে তুমি? আমি, আমার থেকে তুমি 50,000 টাকা নিছো, দাও না কেন? দিব দিব দিব। কই তুমি এখন? কই আছো? ঘরের মধ্যে। আমি এখন জমিনেই নাই। মোবাইলে কইতেছে আমি জমিনেই নাই। একটারে ধইরা যখন জিজ্ঞাসা করা হলো, তুই না ঘরের ভিতরে ছিলি, কেন বলছো জমিনে নাই? সত্যই বলছে, আমি খাটের উপরে ছিলাম। আমি মাটিতেই ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রাসূলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছেন, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। ওই সূরায় ভাবছে মনে হয় রাসূল আমারে একটা একটা কইব, তো আগে বলবে চুরি করা বন্ধ কর। সূরায় নবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারোটা যেহেতু পারবা না, তো একটা বলবো। হ্যাঁ একটা বলেন। সূরায় ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে। রাসূল কয় না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামু কি? মনের খুশিতে বাড়িতে যায়, আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নাই। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রাসূল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা। কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রাসূলের কাছে গেলে, নবী তো জানে আমি চোর। নবী যদি আমারে ডাইকে জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি, মিথ্যা বলা যাবে না। তাহলে আমি রাসূলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জিনার চিন্তা করে, ওই একই নিয়ত। রাসূলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জিনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না। নতুন ভাবে জিনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আরে এটা কেমন করে সম্ভব? একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। আর আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর।
قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব। ওখান থেকে নজর লাগাও তো তাকওয়া চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। চামড়া চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। ভাইরা আমার, রহমতের নবী এক মেডিসিন দিলেন, মিথ্যা বলবা না। রসুলের রিসালাতের মাধ্যমে শরীয়ত আছে, শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না, সন্তান মাকে বিবাহ করতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ। এই আইন শুধু ইসলামেই আছে, আর কোন তন্ত্রমন্ত্রে নাই। ভাইরা আমার, আর তন্ত্রমন্ত্রে কি আছে? 18 বছরের আগে বিয়ে চলবে না, আকাম চলবে। আকাম 18-র আগে কি চলবে না? বিবাহ চলবে না। বিবাহ করলে বৈধ। আর বিবাহের আগে কি চলবে? এটার জন্য কোনো ধরাবান্ধা নাই। কোনো মেয়ে ওড়না পরবে না। বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে, তাহলে হবে জুলুম। মেয়ে যদি মামলা করে, বাবায় হবে আসামি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে এটাও চিরসত্য, দুনিয়াদারেরা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, হেফাজতের জিম্মা আমি নিব। এ জমিনে ইসলাম থাকবে, যেদিন কিছুই থাকবে না, কিয়ামতের বাঁশি বেজে উঠবে। ভাইরা আমার, ভারতের ভেতরে হাজার 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 আলেমকে জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো। সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই? নাই মানে আছে মানে? সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে, বাতি জ্বলে, সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে। কোথায়? ভারতের জমিনে কোথায়? দেওবন্দের ভেতরে। জমিনের মধ্যে এমন কোন দ্বীনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্দের অবদান নাই। দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দীদের অবদান, সিয়াসাতের কাজ, রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান, নাস্তিকের সাথে মোকাবেলা, বেঈমানের সাথে মোকাবেলা, সর্বলাইনে মোকাবেলা, দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, কিন্তু কপাল মন্দ, আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বল। মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম এখনো এক ময়দানে আসতে পারে নাই। না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে। আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে। ফেসবুকে লেখেন, আমারে যারা ভালোবাসেন তারা আমারে আরশে আজিম উঠায় দেন লিখতে লিখতে, আর অন্যদের জাহান্নামের নিচে নিয়ে ফালায় দেন। আছে না নাই? আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লামা লেখা বড় করে উপরে নাম দেয়, বড় বড় শাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়া দেয়। এইটার আমগো বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত চোর। অতি ভক্ত চোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকাত। অতি ভক্ত ভালো, অতি ভক্তি ভালো না। ভক্তি করা ভালো, অতি ভক্তি। কেউ যদি বউরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের চেয়েও দামি, এটা ভক্তি না অতি ভক্তি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত বয়ান করতেছি, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, ইহুদি খ্রিস্টানকে করতাম, ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়ে যায়। অথচ এখানে সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী,
আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। আপনারা আমরা দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমার 3 কাফন হবে, আপনার 2 কাফন হবে। সবার বেলায় গরিব হলেও 3 কাফন, ধনী হলেও 3 কাফন, কালার হবে আলাদা। পীর ফকিরদের কালার একরকম, যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর একরকম। সত্য বলেন? কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার কি 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 কালার? কাফনের কালার। যখন আমি হাফিজুর রহমান রে কাফনে ঢোকাবে, আমার মুরিদেরও ঢুকাবে। কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত। উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তাহলে যতই বাহাদুরি করি, কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি মাস্তানি সব শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3 প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমি হুজুর পারবো, গ্যারান্টি আছে? আরে আমি হুজুর বাদ দেন, দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম আবু বকরের পরে ওমরের পরে ওসমানের পরে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইতিহাসটা পড়া দেখেন, তাদের জীবনী শুধু কান্না কান্না কান্না। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াও? তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা? আজ আমাকে মাওলানা বলে কত সম্মান করে চেয়ার দিয়েছে, কিন্তু আমার মাওলার কাছে মানুষই হতে পারি নাই। এই কারণে শুরুতেই বলেছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি যাবে, একজন শহীদ, আর একজন আলেম, আর একজন দানবী। আলেম হইয়া বয়ান করতেছি, কিন্তু বয়ান আমার মধ্যে নাই। আমি পর্দার বয়ান করি, আমি নিজে পর্দা করি না। নামাজের বয়ান করি, নিজে নামাজ পড়ি না। দাড়ির বয়ান করি, নিজে দাড়ি রাখি না। হালালের বয়ান করি, নিজে হালাল খাই না। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না, অন্যকে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না, দিলেও উম্মত মানবে না, আমল আসবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এই রবিউল আউয়ালে আমরা পেয়েছি শরীয়ত রিসালাতের ফলাফল। 3 নম্বরে পেয়েছি হিজরত। হিজরতের ফলাফল হলো আল্লাহর ডাইরেক্ট সাহায্য, নুসরত। ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, মদিনায় যাওয়ার পরে শুরু। আর যুদ্ধ হয়ে গেল, ডাইরেক্ট আল্লাহর আসমান থেকে সাহায্য। গনিমতের মাল আসতেছে, রসুল বন্টন করতেছেন। সাহাবারা খাইতে পারে না, এখন গনিমতের টাকা আসছে, আলাদা আলাদা ঘর করতেছেন, বাজার করতেছেন, স্বাধীনভাবে ইবাদত করতেছেন, খানা খাইতেছেন। সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি। আল্লাহর নুসরত আসছে হিজরতের মাধ্যমে, রবিউল আউয়ালের হাদিয়া। এরপরে 4 নম্বর হাদিয়া রসুলের ওয়াফাত, রসুলের ইন্তেকালে পেয়েছি নিজামে খেলাফত। জমিনটা কারা চালাবে, কোন সিস্টেমে চালাবে? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তৈরি হয়ে গেল খুলাফায়ে রাশিদিন। রসুল আগেই বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি মুহাম্মদের সুন্নতের আঁকড়াইয়া ধরো, আমার খোলাফা যারা তাদের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শের নামও সুন্নত, আর আমার খলিফা যারা তাদের আদর্শের নামও সুন্নত। তারা কেমন আদর্শের মালিক? তারা রাশেদিন, চূড়ান্ত জান্নাতের পথ দেখানেওয়ালা। কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়িন, সবাই হেদায়েত প্রাপ্ত। তাদের উপরে সন্দেহ করাও গুনাহ হবে। নিজামে খেলাফত পেলাম। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, এর নবীর আশিক ওমরের ইতিহাস কান্নার ইতিহাস।
হযরত ওসমানের ইতিহাস কান্না, আলীর ইতিহাস কান্না। এমনকি আপনার আমার নবী যার এতক্ষণ গুণগানি গাইলাম, সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মা জান আয়েশার ঘরে বসে। আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি তোমার হুজরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার দুইটা কারণ। এক, আমার জীবনের শুরু লগ্ন তুমি দেখো নাই, আমার একটা জীবন ছিল মারাত্মক দুঃখে, আমার চুলার মধ্যে আগুন জ্বলে নাই রে। আমারে আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না, আমি বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারাই না, 8 বছরে দাদা হারাই না। ও আয়েশা, ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি, এত ষড়যন্ত্র। আমারে 3টা বছর পর্যন্ত খানা দেয় নাই, পানি দেয় নাই, শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রেখেছে। আমি মোহাম্মদ গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদিজা। ওই খাদিজা আরবের ধনী, সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে, আমিও দান সদকা করেছি। ওই খাদিজা নিজের কোনো পেরেশানি ছিল না, কিন্তু আমার পেরেশানি ভাগ কইরা নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাবায়া চাবায়া খায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি ঘরে আসি না। ওই খাদিজা আমার জন্য মহিলা মানুষ বড় উঁচা পাহাড় বেয়ে বেয়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যায়। আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, রাতের গভীরে ঘরের কিনারায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হঠাৎ ঘর থেকে জবাব আসতো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক। আরে সালাম না দেওয়া মাত্রই হাজির, কে আপনি ঘুমান না রে খাদিজা? খাদিজা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি দুনিয়াতে আপনি মা পান নাই, বাবারও আদর পান নাই। আপনার মা যদি থাকতেন, মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি। আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আছি। আমি জানি আপনার চারদিকে দুশ্মনের অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার দাওয়াত দিতে যান, না খাইয়ে কষ্ট করেন, ঘরের ভিতরে দরজায় এসে যদি দাঁড়ায় থাকেন, আমি ঘুমায় পড়ি, আপনার কষ্ট হবে। আমি খাদিজা ঘুমাবো, রহমতের নবী দরজার কিনারা দাঁড়ায় কষ্ট করবে, আমি খাদিজার জন্য ধ্বংস। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না, আমি খাদিজা 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাবো। ও আয়েশা, তুমি জানো না, ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে আমি বেশি কান্না করি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, আমার উম্মতের নিয়ে আমি বেশি বেশি ভাবতে থাকি, এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে। হাসরের মাঠটা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আসে, তখন আমি কান্না শুরু করি। আমার গরিব এতিম উম্মতরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? আমার উম্মতরা সূর্যের গরম সহ্য করতে পারে না, একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারে না। আমার উম্মত একটা বেতের বাড়ি সহ্য করতে পারে না। হাসরের ময়দানে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই, আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে ধর,
শিকল লাগাইয়া বেঁধে ফেলো, জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাবে, এক একটা শিকলের গোড়ায় 1000 ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। দরিয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে, হাসরের ময়দান তার থরথর করে কেঁপে উঠতেছে। আম্মাজান কি নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারিয়া আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবারও নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামে ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এক তো রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়াতীম গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া, ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম, শিক্ষকের কষ্ট দিলাম, আলেমের বিরোধিতা করলাম। ও যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই আমার মতো হুজুর হও, টুপি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কি বলি, এই শেষ কথাটা মনে রাখো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়া চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া, নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। যদি মনে মনে বলে এটা কেমন করে সম্ভব, ডানে বামে তাকায় দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? ও আমার বাবারা, যুবকেরা, তোমার মতো বান্দা কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও
ও বাবা, সন্তান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাইয়েন না। মা বাবার বরদোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস, শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদোয়া নিলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়া বরদোয়া চলে আসলে জীবনটা ধ্বংস। অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও, 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজরের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, জীবন সফল হবে। আর যদি বেয়াদবি করিয়াও ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব এই 3 জায়গায় বেয়াদবি করিও না। পেছনে যদি অন্যায় করিয়াও থাকো, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, আজ তওবা করে ফেললাম। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া হাইয়্যু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম, বিহাক্কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান। ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। দুনিয়ার কোনো দরওয়াজা নাই যেখান থেকে জান্নাতের সুসংবাদ পাবো, জাহান্নাম থেকে মুক্তির আশা পাবো। ও আল্লাহ, একমাত্র আপনার রহমান নামের দরওয়াজা। আমরা জীবনে অন্যায় করে করে অনুতপ্ত হয়ে লজ্জায় তওবার নিয়তে হাজির হয়েছি। আর গুনাহ করব না রে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসে যারা আছে হেফাজত করেন আল্লাহ, মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন রে মালিক। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবির ফয়সালা করে